বড় মাশহুর, এলাকার ভিতরে বড় মাশহুর, বড় আমলি একজন শায়েখ মানুষ, আলেম মানুষ। সে ইন্তেকাল করলেন, তাকে পারিবারিক কবরস্থানের মধ্যে দাফন দেওয়া হলো নির্দিষ্ট একটা জায়গায়। বেশ লম্বা টাইম যাওয়ার পর ওই আলেমের পরিবারের ভিতরে একজন লোক, একজন সদস্য, মহিলা সদস্য ইন্তেকাল করলেন। ওনার সদস্যরা বাড়ির মানুষেরা পরামর্শ করলো, আমাদের এই মহিলাটাকে কোথায় রাখা যায়, জায়গা সংকট। একটা কাজ করো, আমাদের যে ওই বড় আলেম বহুদিন আগে মারা গেছে, তার লাশ হয়তো পাওয়া যাবে না, কিছু হাড্ডি গুড্ডি মাথার খুলি পাওয়া যাবে, সেগুলোকে জমা করে এক জায়গায় দাফন করে দিব, গর্ত করে রাখবো। এটা কিন্তু জায়েজ আছে। এই দেখেন না, আজিমপুরে কিছুদিন পর পরই চালে। তাই যদি জায়গায় সংকট থাকে কবরস্থানে, একটা কবরের উপরে কিন্তু আরেকটা কবর দেওয়া জায়েজ আছে। তো যাই হোক, পুরাতন কবর, ওনার বাড়ির মানুষ সিদ্ধান্ত নিলেন আমাদের আলেমের কবরের মধ্যে কবর দিব এই মহিলাটাকে। সিদ্ধান্ত অনুযায়ী গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া যখন ওই মেয়েটাকে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে কবরকে খনন করা হইল, আল্লাহু আকবার, সবাই তাকাইয়া দেখে আলেমের কবরের ভিতরে একটা তাজা লাশ দেখা যায়। মনে হয় 2-4 মিনিট আগে দাফন করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয় হইল, আলেমের কবরের মধ্যে আলেমের লাশ নাই। আকার আকৃতি দেখে মনে হইতেছে একটা মহিলার লাশ। সবাই আশ্চর্য হয়ে গেলেন, আজীব ব্যাপার, এত বড় একজন আলেমের কবরের ভিতরে কি একটা মহিলার লাশ রাখলো আমাদের পারিবারিক কবরস্থানের ভিতরে। উপরের মাটি দেখে বুঝার কোনো কায়দা নাই, কিন্তু ভিতরের লাশ দেখলে মনে হয় 2-4 মিনিট আগে দাফন করা হয়েছে। চেহারা থেকে কাপড়ের কাপড় সরানো হলো, তাকাই দেখে বাস্তব একটা মহিলার লাশ। ব্যাপার কি, কোথা থেকে আসলো? সবচাইতে আজীব বিষয় হইল, মহিলাটা আরব কান্ট্রির কোনো মহিলা না, সৌদি আরবের কোনো মহিলা না, মক্কা মদিনার কোনো মহিলা না। মহিলাটা হইল আপনার ইউরোপ কান্ট্রির একজন মহিলা। দেখবেন ইউরোপ কান্ট্রির মেয়েদেরকে দেখলে বা ছেলেদেরকে দেখলে বোঝা যায় ওরা ইউরোপ কান্ট্রির। আরবের মানুষদের চেহারার দিকে তাকাইলে মনে হয় ওরা আরবের। মিশরের চেহারার দিকে তাকাইলে, মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় ওরা মিশরি। খালি ভ্যারাইটিস পাইবেন বাংলাদেশের, পাকিস্তান, ভারত, কথা পান ঠিক কিনা? লোকটার দেখলে বোঝা যায় লোকটা হাফসি, কিন্তু বাংলাদেশে কালা, দলা, শ্যামলা সবই আছে, মিলাই দিলে কথা বলেন ঠিক কিনা? বাবাজি আমার, গভীর মনোযোগ দিয়া শোনা চাই। মেয়েটার চেহারার দিকে তাকাইয়া দেখি বোঝা যাইতেছে মহিলাটা আরব কান্ট্রির কোন মহিলা না, ইউরোপ কান্ট্রির মহিলা। খবরটা পাসকানো হয়ে গেছে, ছড়াইয়া গেছে। কার এত বড় সাহস, আমাদের এত বড় একজন আলেমের কবরের ভিতরে একটা মহিলার লাশ রাখলো, তাও ইউরোপ কান্ট্রির মহিলা। মৌসুমটা চলতেছিল, হজের মৌসুম, লোকের কারণ হয়ে গেছে, ভিড় জমে গেছে। ব্যাপার কি, একজন আলেমের কবরের ভিতরে থেকে গায়েবী ভাবে একটা লাশ আসলো। সবাই দেখতেছে, পিছন দিক থেকে এক আল্লাহর বান্দা ভিড় ঠেলে ঠেলে সামনে যায়। সামনে যাইয়া যখন ওই লাশের চেহারার দিকে তাকাইল, চেহারার দিকে তাকাইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে মাথাটা উঠাইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি তোমার বান্দিরে তার প্রিয় মানুষের কাছাকাছি নিয়ে আসছো। যখন এই কথা বলল, উপস্থিত সবাই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কে? তোমাকে তো দেখে ইউরোপ কান্ট্রির লোক মনে হইতেছে, তুমি কে? আর এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক? এই মহিলাকে দেখে তুমি কেন হাউ হাউ করে কান্না করলা? তোমার খবর আছে? তোমার এত বড় সাহস কে দিল? তুমি এখানে লাশ রাখছো, লাশ দাফন করছো। লোকটা বলতেছে, ভাই দয়া করে আমার গায়ে হাত দিবেন না, একটু আমার কথাগুলো শুনেন।
এই মহিলার সাথে কি সম্পর্ক আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। সবাই নিস্তব্ধ হয়ে গেছে, চুপ হয়ে গেছে উপস্থিত সবাই। লোকটা ডাক দিয়ে বলে, ভাই এই মহিলাটা ইউরোপ কান্ট্রির একজন মহিলা, কথা ঠিক। এই মহিলার বাড়ি ইউরোপ দেশে। এই মহিলা একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, যুবতী একজন মহিলা, কোটি কোটি টাকার মালিক। তার বাবা ভাইয়েরা শত শত কোটি টাকার মালিক। আমি এদের বাড়ির কাজের লোক ছিলাম, সামান্য একটা চাকর ছিলাম, কিন্তু আমি জন্মসূত্রে মুসলমান। আমি মুসলমান হওয়াতে আমি আমানতদারিতার সাথে চলতাম। আমার আচার আচরণ চলাফেরা দেখে মহিলাটা আমার আচার আচরণ চলাফেরা দেখে এই যুবতী মেয়েটা একদিন আমাকে পার্সোনাল একটা রুমের মধ্যে ডাক দিল। পার্সোনাল রুমের মধ্যে ডেকে আমাকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কোন ধর্মের অনুসরণ করো, কোন ধর্মের অনুসারী? আমি বললাম আমি তো ইসলাম ধর্মের অনুসারী। জিজ্ঞাসা করলো, তোমার নবীর নাম কি, তোমাদের ধর্মগুরুর নাম কি? আমি বললাম আমাদের ধর্মগুরুর নাম সাইয়্যিদানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবতী বোনটা আমাকে বলল, ভাই তোমার আচার আচরণ আখলাক চরিত্র আমার কাছে বড় ভালো লাগে। তোমাদের ধর্ম ইসলাম সম্পর্কে আমাকে কিছু জ্ঞান দাও, আমাকে কিছু বুঝাও। তোমাদের ধর্মগুরু তোমাদের নবীর সম্পর্কে আমাকে কিছু বলো, আমি কিছু শুনি। আমি আমাদের ইসলাম সম্পর্কে বলতে লাগলাম। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন বলতে লাগলাম, তাকাইয়া দেখি মেয়েটার দুই চোখ দিয়ে পানি পড়তেছে, মেয়েটা কান্না করতেছে। আর আমাকে ডেকে বলে, ভাই এত সুন্দর যদি হয় ইসলাম, এত সুন্দর যদি হয় তোমাদের ধর্মগুরু তোমাদের নবী, আর দেরি কেন, আমাকে বার পড়াইয়া দাও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মেয়েটা আমার হাতে মুসলমান হয়ে গেল। আমি বিভিন্ন ইসলামের বই কিনে দিয়েছি, আমার মাধ্যমে আমার নবীর সিরাত গ্রন্থ কিনে পড়ে, সাহাবায়ে কেরামের জীবনী পড়ে পড়ে নিজের জীবনের মধ্যে মেয়েটা পরিবর্তন আনছে। প্রয়োজনীয় মাসাইল আমাকে পার্সোনাল ভাবে জিজ্ঞাসা করে। হঠাৎ একদিন মেয়েটা আমাকে পার্সোনাল রুমে আবার নক করলো। আমি গেলাম। এবার দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ভাই ভাই আমি আমার ইসলাম ধর্ম যে গ্রহণ করেছি আমার ফ্যামিলির কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানে আর তুমি জানো। আমার এলাকার কেউ জানে না, আমার ফ্যামিলির কেউ জানে না। বলে না জানে না। বলে এবার আমি চাই আমি যে ইসলাম গ্রহণ করেছি, আমি যে শান্তি ধর্মের ছায়া তুলে এসেছি, আমি চাই আমি আমার ইসলামকে গোপন থেকে ওপেনে নিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আমার মনে বড় ব্যথা, আমি মদিনায় যাব, নবীর রওজা জিয়ারত করব। সাহাবায়ে কিরাম নবীরে ভালোবাসতো, নবীর কদমে চইলা চইলা তারা দুনিয়ায় বৈশা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আমি জন্মসূত্রে খ্রিস্টান, আমি ছোট থেকে খ্রিস্টান, এখন মুসলমান হয়েছি। আমি সোনার মদিনায় যাব, কিন্তু আমি যদি গোপন রাখি আমার ইসলামটা, তাহলে আমাকে এই দেশের সরকার আমাকে পাসপোর্ট দিবে না, ভিসা দিবে না, আমি যাইতে পারবো না। তাই আমি আমার ইসলাম গ্রহণটাকে ওপেনে নিয়ে আসতে চাই।
তখন আমি এই মেয়েটাকে বললাম, আপনি যদি ইসলামকে প্রকাশ্য ঘোষণা দিয়ে দেন তাহলে আপনার বাবা ভাই কিন্তু আপনাকে ছাড়বে না। মেয়েটা চিৎকার দিয়ে কান্না মাখা কণ্ঠে বলল, সাহাবায়ে কেরাম, নবীর জন্য কত ত্যাগ করেছেন, কুরবানি করেছেন। আমি তো ছোট থেকে রাজার হালে আছি, রানীর হালে আছি, কোনো কিছুর অভাব আমি বুঝি নাই। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন, নবীর সুন্নাতকে কত ভালোবাসতেন। আজকে যদি ইসলামের জন্য আমার জীবনও চলে যায়, আমার কোনো আফসোস নাই। আমি সাহাবায়ে কেরামদের কাতারে থাকতে চাই, তাদের সাথে আমি জান্নাতে থাকতে চাই, জান্নাতে যেতে চাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীকে কত ভালোবাসতেন, কত মায়া করতেন। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী ছিলেন, কালো ছিলেন, চেহারাটা বড় কুৎসিত ছিলেন, কিন্তু আল্লাহর কাছে বড় পছন্দের একজন মানুষ ছিলেন। নবীর কাছে পছন্দের একজন সাহাবী ছিলেন। নবী বড় ভালোবাসতেন, বিলালও নবীকে বড় ভালোবাসতেন। আরে বিলাল নবীর জন্য, ইসলামের জন্য কত কষ্ট করেছেন, কত কুরবানি করেছেন। এই কারণে আল্লাহর নবীর সঙ্গে সর্বপ্রথম যেই ব্যক্তি জান্নাতে ঢুকবেন তিনি হলেন হযরতে বিলাল। বলেন না সুবহানাল্লাহ। হযরতে সাহাবায়ে কেরামগণ কত মুজাহাদা করেছেন ইসলামের জন্য, নবীর জন্য। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদাবান কেমনে হইলে আপনাদেরকে বলি আমি। এত মর্যাদাবান আল্লাহ তাআলা কিভাবে তাকে বানাইলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পর ছোট্ট একটা গাঠুরি নিয়ে হযরতে বিলাল হযরতে আবু বকরের সামনে এসে বলে, আবু বকর আমারে বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না, আমি আর মদিনায় থাকবো না, আমি চলে যাব দূর, বহু দূর, দামেস্কে চলে যাব। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, কে বিলাল, তুমি মদিনা ছেড়ে কোথায় যাবে? তোমাকে কেউ কোনো কষ্ট দিয়েছে নাকি কেউ গালমন্দ করেছে, নাকি তোমার টাকার অভাব? রে বিলাল, যদি টাকার অভাব থাকে আমি তোমারে বাইতুল মাল থেকে বেতন ভাতার ব্যবস্থা করে দিব। বিলাল বলে, আবু বকর আমার যে অভাব, সেই অভাব কোনদিন আপনারা পূরণ করতে পারবেন না। রে কিসের অভাব রে বিলাল? আবু বকর আমি হইলাম নবীর একজন নগণ্য খাদেম, নগণ্য গোলাম। আমি নবীর মুয়াজ্জিন, নবী আমার ইমাম। আমি মুয়াজ্জিন, আজান দিলে নবী আমার নামাজের জন্য আসতেন, ইমামতির জন্য আসতেন। আমি মুয়াজ্জিন এখন আজান দেই, আমি বিলাল এখন আজান দেই, কিন্তু আমার নবী এখন আর নামাজে আসে না। আবু বকর ডাক দিয়ে কই, বিলাল, ও বিলাল, তুমি কি একাই নবীরে ভালোবাসো? আমি আবু বকর কি নবীরে ভালোবাসি না? আমি আবু বকর কি নবীর ইন্তেকালে ব্যথিত হই নাই? রে বিলাল, তুমি কি একাই ভালোবাসো? হযরত আবু বকর নবীকে কতটা ভালোবাসতেন। আল্লাহর নবী দরজার মধ্যে খটখট আওয়াজ দিলেন। আবু বকরের সাথে সাথে দরজা খুলে দিয়েছে। কি রে আবু বকর, আপনি কি ঘুমান নাই? না হুজুর, আপনি 6 মাস আগে আমাকে বলেছিলেন আবু বকর আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের হুকুম, হিজরত করে যেতে হবে। ওই দিন থেকে আমি আবু বকর বুঝেছি আপনি যদি হিজরত করেন রাত্রে বেলায় হিজরত করবেন, আর যদি আমি ঘুমাইয়া যাই, আপনি যদি আমার দরজার সামনে দাঁড়াইয়া থেকে কষ্ট পান, ওই দিন থেকে সেজন্য আমি আবু বকর
দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি, বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন নবীর ইন্তেকালের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ব্যথিত ছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে দাঁড়ায়া গেছে, যে বলবি আমার নবী নাই, এই তরবারি দিয়ে তার গার থেকে মাথাটা আলাদা করে দিব। হযরতে আবু বকর বৈশা রইছেন, কিছুক্ষণ পর পর শব্দ করেন। সাহাবায়ে কিরাম বলেন, আমরা লাশ পড়লে, মানুষ পড়লে যেমন গন্ধ বের হয় এরকমের গন্ধ পাইতেছি, কিন্তু লক্ষ্য করে দেখলাম দূর থেকে কোনো গন্ধ আসে না। নবীর ইন্তেকালে হযরত আবু বকর এতটা ব্যথিত হয়েছেন, কলিজা পুড়ে তার মুখ থেকে কলিজা পোড়া গন্ধ আসতো, বলেন না সুবহানাল্লাহ। সে আবু বকর বলতেছেন, বিলাল আমাদেরকে যে সাইরা যাইবা, আমাদেরকে আজান শুনাইবে, আমরা কি ব্যথিত না রে? বিলাল ডাক দিয়া বলে, আবু বকর আপনারা ওই যে নবীর রওজা দেখে সহ্য করতে পারেন, আমি বিলাল নবীর রওজা দেখে সহ্য করতে পারি না, বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বিদায় দেন, বিদায় দেন রে আবু বকর, আমি চলে যাব, আর কোনদিন মদিনায় আসব না। সিরাত গ্রন্থের ভিতরে লেখেন, সাহাবায়ে কিরামের জীবনের মধ্যে লেখেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করে দামেস্কে চলে গেলেন। দীর্ঘ 8 মাসে কোনো ঘুম নাই, ঠিক মতন আহার নাই, খালি নবীর জন্য কাঁদে। নবী নাই, কার চেহারার দিকে তাকাই? নবী নাই, কে আমার আযান শুনবে? নবী নাই রে, কার চেহারার দিকে তাকাইয়া ক্ষুধা নিবারণ করব? হযরতে বিলাল কান্দে। দীর্ঘ 8 মাস পর পাহাড়ের গুহার ভিতরে একটু ঘুম দিয়েছেন, কেমন তন্দ্রা দিচ্ছেন। এর মধ্যে স্বপ্নে যুগে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বিলাল, ও বিলাল, এ কেমন জুলুম করলি রে তুই আমার উপরে, কেমন জুলুম শুরু করছিস রে বিলাল? কতদিন হয়ে গেছে রে বিলাল, আমি তোর কণ্ঠে আযান শুনি না রে বিলাল। কতদিন হয়ে গেছে আমি নবী জিয়ারতে আসি না। আমার রওজার সামনে হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ সকল সাহাবায়ে কিরামরে দেখতে পাই। ও বিলাল, তোমারে আমি দেখতে পাই না, আয় না, আয় বিলাল আয়, আমি নবীর রওজার জিয়ারতে আই। হযরত বিলালের ঘুম ভেঙে গেল। বিলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে, আল্লাহ, ও দয়াময় মালিক, ও আমার আল্লাহ, আমি তো নবীকে ইচ্ছা করে কষ্ট দেই নাই। নবী মনে হয় আমাকে ভুল বুঝছে, আমি নবীকে ইচ্ছা করে ছেড়ে আসি নাই। আল্লাহ, নবীর রওজা দেখলে আমার কলিজা ফেটে আসে, আমি সহ্য করতে পারি না, সেজন্য চলে আসলাম। বিলাল এবার দৌড় শুরু করছে মদিনার দিকে। নবী আমার ডাকছে, নবী আমার তলব করছে, আর থাকা যাবে না। কোন কিতাবের মধ্যে লেখেন বিলালের পায়ে এক জোড়া জুতা ছিল না, বাহনের জন্য একটা উট বা ঘোড়া বা গাধা কিছুই ছিল না। বিলাল খালি পায়ে দৌড়ায় আর নবীর জন্য কাঁদে, দৌড়া আর নবীর জন্য কাঁদে। আরে বিলালের মতো আশিক যদি আমরা হইতাম, বিলালের মতো পাগল যদি
আমরা হইতাম এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম স্বপ্ন যুগে নবীর দেখা পাইতাম। হযরত বিলাল নবীর প্রেমে মদিনায় এসে পড়েছে। যেই সময় বিলাল মদিনায় তাহাজ্জুদের টাইম চলতেছিল, বিলাল দূর থেকে নবীর রওজা দেখে বিলাল সহ্য করতে পারে না, একটা চিৎকার মারে দৌড় দিয়েছে। নবীর রওজাটা তখন কাঠের জালি মোবারক দিয়ে ঘেরাও করা ছিল। বিলাল নবী কাঠের জালির সাথে মাথাটা ঠেকে ঠুকরে ঠুকরে কাঁদে আর বলে, হুজুর, ও হুজুর, নবী গো, আমি বিলাল রে আসতে বলেছে। বিলাল আসছে রে হুজুর। বিলাল রে আজান দিতে বলেছে। কেমন কইরা আজান দিলে? আগে আমি আজান দিলে আপনি নবী নামাজে আসতেন, এখন আমি বিলাল আজান দিলে কি আপনি নামাজে আসবেন? মসজিদে নববীর নতুন মুয়াজ্জিনের কানে কান্নার আওয়াজ। কে কান্দে রে, কে কান্দে? নবীর রওজার পাশে কে কান্দে? মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন আইসা মাথাটা উঁচু করে দেখে, আর কেউ নয়, নবীর মুয়াজ্জিন বিলাল কান্দে। নতুন মুয়াজ্জিন একটা চিৎকার মারছে, কই রে মদিনাবাসী, কই গেলা রে নবীর সাহাবীরা রে, আয় আয় দেখা যা, দেখা যা, কি আসছে দেখা যা। নবীর মুয়াজ্জিন বিলাল আইছে রে, বিলাল আইছে, আয় আয় আর ঘুমাইস না। মদিনাবাসীরা সঞ্জর হয়ে গেছে। আয়েশা বিলালকে দেখা সাহাবায়ে কিরাম কান্দে আর ডাক দিয়ে বলে, বিলাল, ও বিলাল, তোমার মধুর কণ্ঠে একটু আজান শোনাও না রে বিলাল, তোমার মধুর কণ্ঠে একটু আজান শোনাও। বিলাল কয়, আমি আজান দিলে আমার নবী আইনা দিতে পারবানি? যদি আমার নবী আইনা দিতে পারো আমি বিলাল আজান দেব। বলেন না সুবহানাল্লাহ। দাও না, দাও না রে বিলাল, তোমার মধুর কণ্ঠে একটু আজান দাও। ওঠো বিলাল, ওই মিনারাতে ওঠো, একটু আজান দাও। সাহাবায়ে কিরাম রিকোয়েস্ট করতেছেন বারবার, বিলাল আজান দাও, আজান দাও, ওই মিনারাতে উঠে আজান দাও। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, সোমবার মনে চায়। বিলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, বিলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে, ওরে আমার আজান কে
নবী নাই যে দুনিয়া আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। বাবারা তোমাদের দুটো হাত পাও ধরি, তোমরা একটু থামো। বাবা কষ্ট হইতেছে, খুব কষ্ট হয় আমার। একটু একজন ভলান্টিয়ার নাই ওদিকে ওদের খাবার নাই। হযরতে বিলালকে আযান দিতে বলতেছে। বিলাল কয় আমি আযান দিলে তোমরা কি আমার নবী আইনা দিতে পারবানি? হযরতে সালমান ফারসি বুজুর্গ সাহাবী, মুরব্বি সাহাবী ডাক দিয়ে কয় নবীর সাহাবীরা রে, আমাদের কথাই বিলাল আযান দেবে না, বিলাল আযান দেবে না। ঘরে যাইয়া দেখো ইমাম হাসান আর হুসাইন আসেনি। ইমাম হাসান আর হুসাইনের চেহারাটা ছিল নবীর চেহারার মতন দেখতে অনেকটা। নবীর ইন্তেকালের পর সাহাবায়ে কিরাম নবীকে দেখতে চাইলে ইমাম হাসান আর হুসাইনকে দেখা নবীর তৃপ্তি দূর করতে বলেন সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কিরাম ইমাম হাসান আর হুসাইনকে ডেকে আনলেন। ইমাম হাসান বিলালকে দেখা দূর থেকে ডাক দিছে, ও নানার মুয়াজ্জিন বিলাল, ও নানার মুয়াজ্জিন বিলাল, এতদিন পর কি মদিনাবাসীর কথা মনে হইল? এতদিন পর কি নানার কথা মনে পড়লো? বিলাল রে, এতদিন পর আপনি কোথা থেকে আসছেন? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ পেয়ে পিছন দিকে তাকাইয়া হাসানকে দেখতে পেয়ে একটা দৌড় মারছে। হাসান রে জোরে জোরে কান্দি। আবার কখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোরে জোরে কান্দে। হাসান হুসাইন দুই ভাই জোরে জোরে কান্দে। হযরতে হাসান বলেন, ও বিলাল দাও না রে, তোমার মধুর কণ্ঠে একটু আযান শোনায় দাও। যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরতে বিলাল আর অমান্য করতে পারলেন না, একটা দৌড় দিয়া বনু নাজ্জার গোত্রের ছাদের উপরে দাঁড়াই বিলাল আযান শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন বিলাল আযানে টান দিয়া দিছে মধুর কণ্ঠে, মদিনার ভিতরে কেমন জানি একটা কান্নার রোল পইরা গেছে। যখন বিলালটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঘর থেকে বৃদ্ধ বৃদ্ধারা, যুবক যুবতী, কিশোর কিশোরীরা, প্রতি কাঁচা বাচ্চারা পর্যন্ত বের হয়ে গেছে। কে রে, কে আযান দেয়? কেউ বলে এটা তো নবীর মুয়াজ্জিন বিলাল আযান দেয়। সবাই কাঁদতে আর বলে নবীর মুয়াজ্জিন বিলাল আযান দেয়। আরে নবীর মুয়াজ্জিন বিলাল যেহেতু এতদিন পর আযান দেয়, আমাদের দিল বলে আজকে আপনার আমার নবীও মনে হয় সোনার মদিনা থেকে উঠে মসজিদে নববীতে আসছে। বলেন আল্লাহু আকবার। মদিনার মধ্যে একটা কান্নার রোল পড়ে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাউকে মর্দন করে ডেকে বললেন, প্রাণের স্বামী হযরতে আলী, একটু কানটাকে খাড়া করে দেখেন কে আযান দেয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন বিলাল আযান দেয়। ফাতেমা রে, এটা তো বিলাল, নবীর মুয়াজ্জিন বিলাল আযান দেয়। ফাতেমা কান্দার বলে, আমার স্বামী আলী দীর্ঘ 8 মাস ধরে আপনি বিলালকে মদিনার অলিতে গলিতে খুঁজছেন, পান নাই। আপনি জানেন আমার বাবা মারা যাওয়ার পর আমি ফাতেমা ঠিক মতন খাওয়া দাওয়া করি নাই, ঠিক মতন ঘুমাইতে পারি নাই। না জানেন মেয়েরা একটু বাবার ভক্ত হয়, আরো তো নবীর মেয়ে, বাবারাও কিন্তু মেয়ের ভক্ত হয়। হযরতে ফাতেমা বলে, স্বামী গো, ঠিক মতন আমি খাই নাই, ঠিক মতন ঘুমাইতে পারি নাই, আমি কমজোর হয়ে গেছি, বসলে দাঁড়াইতে পারি না। ও
ও প্রাণের স্বামী, আপনি হযরতে বিলালকে খুঁজছেন, পান নাই। আজকে হযরতে বিলাল আযান দিতেছে, সেই নবীর যুগের সোনালী আযান, দীর্ঘ 8 মাস পর আমরা শুনতেছি। ও আলী, আমাকে একটু ধৈর্য কি মসজিদে নববীতে নেওয়া যাবে? কে রে? এ ফাতেমা, তুমি মসজিদে নববীতে যাইবে? আমার দিল কয়, বিলাল যেহেতু আয়েশা আযান দিছে, আগে বিলাল আযান দিলে নবী নামাজের জন্য আসতো। আজকে যেহেতু বিলাল আযান দিছে রে, আমার দিল বলে আমার বাবা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে মসজিদে নববীতে আসছে। হযরত আলী বলেন, ফাতেমা রে, সবর করো, ধৈর্য ধরো, এটা তোমার আবেগ কন্ট্রোল করো। ফাতেমা ধৈর্য ধরলেন। হযরতে বিলাল আযান চালু করলেন। হযরতে বিলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে টান দিলেন, যখন আযানের মধ্যে নবীর নাম আয়েশা গেল, হযরতে বিলাল আর সামনে বাড়াইতে পারলেন না, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। চোখের মধ্যে পানির ছিটা দিলেন। বিলালের হুশ ফিরল, দৌড় দিয়া নবীর রওজার জালি জড়াই ধরে কাঁদে আর বলে, হুজুর, বিলালকে আসতে বলছেন। বিলাল আসছি। বিলালকে আযান দিতে বলেছেন, বিলাল আযান দিছে। কই আপনি নবী তো আজকে নামাজে আসলেন না। হুজুর, আগে আমি আযান দিলে আপনি নামাজে আসতেন, এখন আযান দিলে আপনি নামাজে আসেন না। যেই নামাজে আপনি আসেন না, সেই নামাজের আযান আমি বিলাল দিতে পারবো না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপর বিলাল নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সিরিয়ার দামেস্কে চলে গেলেন। আর বিলাল কোনোদিন আসেন নাই। বিলাল আর কোনোদিন আযানও দেয় নাই। নবীর সাহাবী, নবীর প্রেমে, নবীর ভালোবাসায়, নবীর শোকে কান্না করতে করতে কলিজা ফেটে মারা যায়। নবীর কত প্রিয় ছিল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি পরিমাণ নবীকে ভালোবাসতো! এত পরিমাণ ভালোবাসার কারণে আল্লাহর নবীর সঙ্গে সর্বপ্রথম জান্নাতে যাবে হযরতে বিলাল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান যুগে আসি নাই, নবীকে দেখি নাই। নবীর যুগের ১,৫০০ বছর পর আপনি আমি দুনিয়ায় আসছি। আপনি আমি নবীর বংশের মানুষ নয়। হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী নবীকে দেখা নবীর কদমে চইলা নবীর সাথে জান্নাতে থাকবে। আর আপনি আমি ১,৫০০ বছর পর আসছি। আল্লাহর নবী বলে, উম্মত, এই কামরাঙ্গি বিচরের উম্মতেরা রে, তোর বাড়ি থেকে আমার বাড়ি হাজার হাজার মাইল দূর হইতে পারে। আমার দেশে তোরা জন্ম নেও নাই, আমার বংশে তোরা জন্ম নেও নাই, আমার সাহাবী তোরা হইতে পারো নাই। কিন্তু যদি আমি নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে পারো, আমি নবীর সুন্নাতের উপরে অটল থাকতে পারো, আমি নবীর সুন্নাতকে মেনে চলতে পারো, আমি নবী কথা দিলাম, কানা মাই ফিল জান্নাহ, তোরা আমি নবীর সাথে জান্নাতে থাকবি। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম ইউরোপ কান্ট্রির ওই মহিলার কথা মনে আছে না? ভুলে গেছেন? মনে আছে? ওই মহিলা ওই কাজের লোকটাকে ডেকে বলে, ভাই, আমি আমার ইসলামকে ওপেনে আনতে চাই, প্রকাশ্যে ঘোষণা দিতে চাই। আমি মদিনায় যাব, নবীর রওজা জিয়ারত করব। তখন আমি এই মেয়েটাকে, এই বোনটাকে আমি হাতে পায়ে ধরে মাপ চাইলাম যে, বোনরে, আমার মাধ্যমে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমি একজন সামান্য চাকর। যদি আপনার বাপ ভাই জানতে পারে, তারা শত শত কোটি টাকার মালিক,
যদি জানে আমার হাতে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাহলে তারা আমার মাথাকে গর্দন থেকে আলাদা করে দিবে। যদিও আপনি মুসলমান হয়েছেন, আমি আপনাদের বাড়ি থেকে যাওয়ার পরে আপনি ইসলামকে প্রকাশ্য ঘোষণা দিয়েন, আমার জন্য হইল আপনি একটু চুপ থাকেন। তখন এই মেয়েটা আমার কারণে কষ্ট বুকে চেপে রেখে ইসলামকে গোপনে রাখলেন, গোপনে আনলেন না। কিন্তু নবীর যে একটা ভালোবাসা, নবীর প্রতি যে তার মায়া দরদ, নবীর রওজায় যাবে, নবীর রওজার সামনে যায় দুরূদ ও সালাম পেশ করবেন, পারে না। সেই জন্য মনের কষ্টে কষ্টে সে অসুস্থ হয়ে গেল, অজানা রোগে আক্রান্ত হয়ে গেল। অনেক ডাক্তার কবিরাজ দেখাইল, কাজ হয় নাই, মেয়েটা মারা গেল। এই মেয়েটার ইন্তেকালে তার ফ্যামিলির মানুষ যেই পরিমাণ কষ্ট পেয়েছে, তার চাইতে দ্বিগুণ বেশি কষ্ট পেয়েছি আমি। কারণ এই মেয়েটা আমার হাতে কালেমা করেছে, আমার হাতে মুসলমান হয়েছে। আমার সবচেয়ে বড় ব্যথা হইল এই মেয়েটাকে আমি মুসলমানদের তরিকায় ইসলামের রীতি নেওয়াজ অনুযায়ী মেয়েটাকে দাফন কাফন করতে পারলাম না। শুধু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর চোখের পানি দিয়ে মেয়েটাকে বিদায় দিলাম। এই মেয়েটাকে ওদের পদ্ধতি অনুযায়ী, খ্রিস্টানদের পদ্ধতি অনুযায়ী ওরা দাফন কাফন করে কবরে মূর্তি দিল। আমি শুধু দূর থেকে দেখলাম, কিছুই করতে পারি নাই, কিছুই করার ছিল না আমার। আমি এই মেয়েটা মারা যাওয়ার পর আমি ওদের বাড়ি থেকে কাজ ছেড়ে চলে যাই। আমি যেহেতু মুসলমান, আমার কিছু পুঁজি ছিল, সামান্য কিছু টাকা ছিল, সেই টাকাগুলো দিয়ে আমি একটা হালাল ব্যবসা শুরু করি। আর আমি আল্লাহর উপরে ভরসা রাখতে শুরু করি। আল্লাহ তাআলা এখন এই ব্যবসার কারণে আল্লাহ তাআলা এত সম্পত্তি দিয়েছে, এই মেয়েটার যে বাপ ভাইদের সম্পদ আছে তার চাইতে বহু বহু গুণ বাড়াইয়া দিয়েছে আমাকে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেয়েটার কাহিনী পর্যন্ত জানি, কিন্তু আমার মনে একটা আফসোস ছিল, মেয়েটা যে নবীকে দেখার জন্য পাগল, ইন্তেকালের আগে নবীকে দেখতে পারে নাই, নবীর রওজায় ঈশা সালাম দিতে পারে নাই। আমি শুধু দোয়া করতাম, আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি তোমার এই বান্দিকে নবীর সাথে সাক্ষাৎ করাইও। আজকে আমি হজে আসছি, হজে আইসা যখন আমি শুনতে পাইলাম একজন আলেমের কবরের মধ্যে একটা ইউরোপিয়ান একজন মহিলার মেয়ের লাশ পাওয়া গেছে, তাই আমি ছুটে ছুটে আসলাম এই লাশটাকে দেখার জন্য। লাশের দিকে তাকাইয়া আমি বুঝে ফেলছি, চিনে ফেলছি, এই মেয়েটা হইল সেই ইউরোপ কান্ট্রি আমি যেই বাড়িতে কাজ করতাম সেই বাড়ির মেয়ে। বলেন না সুবহানাল্লাহ। এবার সবাই অবাক হয়ে গেছে, যেই মেয়েটা ইউরোপ কান্ট্রি থেকে লাশ আল্লাহ তাআলা মদিনায় নিয়ে আসছেন, আজীব ভাবে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। কিভাবে নিয়ে আসছেন একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দিকে, তার প্রিয় মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে নিয়ে আসছেন নবীকে ভালোবাসার কারণে। নবীকে দেখে নাই, না নবীর জন্মগ্রহণ করেছে, না নবীর গোত্রে জন্মগ্রহণ করেছে, না নবীর যুগে জন্মগ্রহণ করছে। নবীকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তার লাশকে ইউরোপ থেকে সোনার মদিনায় ফেরেশতাদের মাধ্যমে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয় হইল, অবাক করা বিষয় হইল, এই যে আমাদের আলেমকে যে দাফন দিলাম, আমাদের আলেমের যে লাশটাকে দাফন করলাম, আলেমের লাশ কোথায় গেল? কি অবাক বিষয় না? যে ইউরোপ থেকে মহিলার লাশ আল্লাহ তাআলা না হয় এখানে কেন নিয়ে আসছে, কিভাবে নিয়ে আসছে জানতে পারলাম। তাহলে আমাদের যে একজন আলেমের লাশ এই মদিনায় দাফন দিছি, এই লাশটা কোথায় যাইতে পারে? এবার ভালো করে লক্ষ্য করুন। এবার সবাই মিলে ওই ইউরোপের লোকটারে বলতেছে, ভাই তুমি যদি তোমার মায়ের দেশে ফিরে যাও, হজ শেষ করে ইউরোপ কান্ট্রিতে যদি তুমি ফিরে যাও, এই মেয়েটাকে যেখানে দাফন করা হয়েছে খ্রিস্টানদের কবরস্থানে, ওখানে গিয়ে খোঁজ নিবা যে এই মেয়েটার কবরের ভিতরে কি আমাদের আলেমের লাশ পাওয়া যায় কিনা। ওই লোকটা বলল ঠিক আছে।
উনি হজ্জের কাজ শেষ করে নিজ দেশে চলে গেলেন। কিছুদিন পর ওই মেয়েটার বাড়িতে গেলেন। এখন ওই মেয়েটার বাড়ির মালিক ওই মেয়েটার বাপ আর ভাইয়ের সাথে কথা বলতেছে। আগে কথা বলতো, চাকর ছিল ভয়তে ভয়তে, এখন সেও বড় আমির লোক, বড় প্রভাবশালী লোক, এখন আর কথা বলতে ভয় নাই। ওদের সেও বড় ডাবল বড় লোক, এই জন্য আরো ভয় কম। কথার ফাঁকে নাস্তার ফাঁকে বলতেছে, ভাই তোমাদের যে মেয়েটাকে ওই কবরস্থানের ভিতরে দাফন করেছো, সেই কবরস্থানের ভিতরে কিন্তু তোমাদের লাশটা নাই। তোমাদের মেয়ের লাশটা কিন্তু আমি সোনার মদিনায় রাসূলের রওজার পাশাপাশি একটা কবরস্থানে দেখে আসছি। সবাই বলে, আরে কি বলো, এটা কি হয় না? কোথায় উত্তরাঞ্চল আর কোথায় মদিনা, এটা কি হয় সম্ভব? বলে, বিশ্বাস না হইলে তোমরা কবরটাকে খুলে দেখো, বিশ্বাস না হইলে কবরটা খুলে দেখো। যখন এই কথা বললো, চিন্তা করলে এই লোকটা যেহেতু বারবার করে বলতেছে একটু দেখি, ওই একটু দেখি এইটা করতে যে কবরটাকে খনন করো। এবার কবরটাকে খনন করি, তাকাইয়া দেখে আসলে একটা লাশ দেখা যায়, কিন্তু লাশটা তাদের মেয়ের লাশ না। লাশটা খ্রিস্টানরা যে পদ্ধতিতে দাফন করে সেই পদ্ধতিতে রাখা কোনো লাশ দেখা যাইতেছে না। আকার আকৃতিতে মনে হইতেছে একটা পুরুষের লাশ, আর কাফনের কাফন দেখে মনে হইতেছে মুসলমানদের তরিকা অনুযায়ী কাফনের কাফন দেখা যাইতেছে। সবাই আশ্চর্য হয়ে গেলেন, আজীব ব্যাপার, আমাদের মেয়ের লাশ কোথায়, আর এই পুরুষের লাশটা কোথা থেকে আসলো? চেহারা থেকে কাফনের কাফন সরাইয়া দেওয়া হলো। চেহারা থেকে কাফনের কাপড় সরাইয়া দেখে, হ্যাঁ, একজন মুসলমানের লাশ, একজন বড় দাড়িওয়ালা, একজন পাক্কা, একজন সেই আলেমের লাশ। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই লোকটা তখন তার মোবাইল টেলিফোনের যুগ ছিল না, চিঠির মাধ্যমে আরবের আলেমরা যেইভাবে বলে দিছে, আমাদের যে শায়েখ আলেম মারা গিয়েছে, তার কবরের ভিতরে যারা রাখছে, যার লাশ গায়েব হয়ে গেছে, তার চেহারা সুরাতের আকার আকৃতি এই এরকম হইলে তুমি চিনবা। ঠিক খ্রিস্টানদের কবরস্থানের ভিতরে ওই আলেমের লাশ পাইছে, কিন্তু আকার আকৃতি দেখে ঠিক আছে। এবার চিঠির মাধ্যমে আরবের শায়েখদের কাছে, আরবের আলেমদের কাছে ওই চিঠিটা পৌঁছে দিল। আরবের আলেমরা চিঠিটা পাওয়ার পরে হতাশ হয়ে গেছে। এত বড় একজন আলেম, এত বড় একজন আমলদারি মানুষ, তার লাশ কিভাবে এত বড় একটা পবিত্র জায়গা সোনার মদিনা থেকে খ্রিস্টানদের কবরস্থানে যায়? এটা একটা প্রশ্ন আসে কি আসে না? উনি মানুষের কাছে ভালো ছিলেন, মশহুর ছিলেন, আমির ছিলেন। যার কাছে যাইয়া জিজ্ঞাসা করে, ভাই ওই আলেমের চিনো? বলে, হ্যাঁ চিনি তো, আমাদের এলাকার গৌরব, আমাদের এলাকার একজন বড় আলেম। তিনি কেমন লোক ছিলেন? আরে বাপ রে বাপ, বড় মাপের আলেম ছিলেন। বলে, কেমন মানুষ? বলে, আমলি একজন মানুষ ছিল, তাকওয়াবান একজন লোক ছিল। বলেন সুবহানাল্লাহ। যার কাছে জিজ্ঞাসা করি, সবাই বলে সে একজন ভালো আলেম ছিলেন, ভালো আমলি লোক ছিলেন। যদি ভালো আলেম হয়ে থাকেন, ভালো আমলি লোক হয়ে থাকেন, তার লাশ তো সোনার মদিনায় আরো আগে থাকার কথা, কিন্তু সোনার মদিনা থেকে কেন নবীর রওজার দেশ থেকে ছেড়ে গিয়ে ইউরোপ কান্ট্রিতে আল্লাহ তাআলা খ্রিস্টানদের কবরে পৌঁছাইল? ব্যাপার কি, ঘটনা কি? কেউ কোনো পরামর্শ দিতে পারতেছে না, সিদ্ধান্ত দিতে পারতেছে না। সবাই মিলে পরামর্শ করলেন, ঠিক আছে, কেউ যখন এটার কোনো সুরাহা বের করতে পারতেছে না, এই আলেমের স্ত্রী যদিও বিরুদ্ধ হয়ে গেছে, এখনো জীবিত আছে, তার যদি কোনো ত্রুটি থেকে থাকে তার স্ত্রী জানবে একমাত্র। তার আমলের মধ্যে যদি কোনো ঘাটতি থেকে থাকে, তাহলে কিন্তু তার স্ত্রী ভালো করে জানবে। চলো যাই আমরা তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করি। সব আলেমরা মিলে তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করল যে, আপনার স্বামী কেমন ছিলেন? বলে, আমার স্বামীর মতন তাকওয়াবান লোক, পরহেজগার লোক, আমলি মানুষ আমি আর দ্বিতীয় দেখি না, কোনো আলেম পাই না। আমি যে তার স্ত্রী, আমার হক
সে আদায় করার ব্যাপারেও সে 100 ছিল, কোনো তার ভিতরে কমতি ছিল না। এত বড় একজন আমলি ছিল, কোনো সুন্নাত ছাড়তেন না, কোনো নফল ছাড়তেন না, ফরজ তো দূরের কথা। সবাই অবাক হয়ে গেলেন। ওনার স্ত্রীও বলতেছেন, এই আলেম একজন পরহেজগার লোক, আমলি মানুষ, সুন্নাত নফল ফরজ ওয়াজিব কিছুই ছাড়তেন না, তাহলে ওনার লাশটা সোনার মদিনা থেকে, নবীর রওজার পাশ থেকে কিভাবে ইউরোপ কান্ট্রিতে খ্রিস্টানদের কবরস্থানে যায়? প্রশ্ন আসে কি আসে না? সবাই আর স্ত্রীর কাছে প্রশ্ন করলো, তাহলে আপনার স্বামীর লাশ কেন ইউরোপ কান্ট্রি থেকে, কেন মদিনা থেকে ইউরোপ কান্ট্রিতে গেল? এর জবাব কি আপনার কাছে আছে নাকি? তখন ওনার স্ত্রী 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, সামান্য একটা ভুলের কারণে কি আমার স্বামীকে তুমি এত বড় শাস্তি দিলা? সব আলেমরা তারা তো পর্দার আড়ালে, কিন্তু সমস্ত কথা শুনতেছি। সব আলেমরা অবাক হয়ে গেলেন। আম্মা জান, আপনি কি বলতেছেন? আপনার স্বামী কি ভুল করছে? বলে, আমার স্বামী ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব নফল সব কিছু ইবাদত করতেন, আমল করতেন, কিন্তু শীতের রাতে, শীতের রজনীতে যখন আমার স্বামী আমার সাথে মিলন করতে আসতো, মুজামাত অর্থাৎ স্বামী স্ত্রীর বিশেষ সময় মিলিত যখন হইতো, তখন শীতের রাতে, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে গোসল করতো আর খালি আফসোস করতো, ইসলামের এই নিয়মটা আমার কাছে ভালো লাগে না, পছন্দ হয় না। স্ত্রীর সাথে মিলনের পর কেন গোসল করতে হবে? এই নিয়মটা ইসলামের আমার কাছে পছন্দ হয় না। খ্রিস্টানদের এই নিয়মটা আমার কাছে বড় পছন্দ হয়। খ্রিস্টানদের ভিতরে আছে, তারা যদি স্ত্রীর সাথে মিলন করে, সঙ্গম করে, তাদের ভিতরে কোনো গোসল করা লাগে না। ইসলামের ভিতরে কেন গোসল আসছে? তিনি গোসল করতেন, আর গোসল করতে করতে প্রতি রাত্রে এরকম জ্ঞান করতে। ইসলামের এই রীতি নিয়মটা আমার কাছে পছন্দ হয় না। এর চাইতে খ্রিস্টানদের কোনো নিয়ম ভালো না লাগলেও এই নিয়মটা ভালো লাগে আমার কাছে, যে স্ত্রীর সাথে থাকার পর গোসল লাগে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলেমের এই কথাটা বড় পছন্দ হয়েছেন। তিনি সমস্ত ইবাদত করতেন, রাসূলের সুন্নাত সব মানতেন, ওই যে ফরজ গোসলও করতেন, কিন্তু মুখের ভিতরে বলতেন আর অন্তরে ইসলামের এই নিয়মটাকে ঘৃণা করতেন, যে খ্রিস্টানদের এই নিয়মটা আমার কাছে ভালো লাগে, স্ত্রীর সাথে থাকার পর ফরজ গোসল লাগে না। এই যে অন্তরের ভিতরে খ্রিস্টানদের সামান্য ভালোবাসা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীর দেশ থেকে নিয়ে খ্রিস্টানদের দেশে নিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে মহিলা খ্রিস্টানদের দেশে বসবাসকারিনী, খ্রিস্টান ধর্মে ছিলেন কিন্তু মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে অন্তরের ভিতরে নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর জন্য প্রতিদিন কান্না করতেন। নবীর জন্য কান্না করার কারণে নবীর দিদার চাইতে, নবীর রওজা জিয়ারত করতে চাইতে, নবীর ভালোবাসা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার লাশটাকে ইউরোপ কান্ট্রি থেকে, খ্রিস্টানদের থেকে, খ্রিস্টান কবরস্থান থেকে আল্লাহ সোনার মদিনা নবীর রওজার কাছাকাছি নিয়ে আসছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি আমাকে বলেন, আপনি কি নবীকে ভালোবাসবেন নাকি আপনার অন্তরের ভিতরে খ্রিস্টানদের কালচার লালন করবেন? আপনার চুলের মধ্যে কি নবীর সুন্নাত ঢুকাইবেন? আপনার বডির মধ্যে কি নবীর সুন্নাত ঢুকাইবেন? আপনার চেহারার মধ্যে কি নবীর সুন্নাত ঢুকাইবেন? আপনার ঘরের মধ্যে কি নবীর সুন্নাত জিন্দা করবেন, নাকি খ্রিস্টানদের রীতিনীতি কালচার অনুযায়ী চলবেন? সেটা আমার আপনার ব্যাপার। আমার বলার কাম বলে গেছি,
মানা না মানা আপনার। কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি নবীকে ভালোবাসবে, নবীর দলে চলবে, নবীর সুন্নাতকে অনুসরণ করবে, আল্লাহর নবী বলে উম্মত রে চিন্তা করিস না, চিন্তা করিস না, কানা মাই ফিল জান্নাহ, এই উম্মত তোরে ছাড়া আমি নবী জান্নাতে যাব না, তুই আমি নবীর সাথে জান্নাতে থাকবি। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবায়ে কিরাম কি পরিমাণ নবীকে ভালোবাসতেন। বদরের যুদ্ধে সাহাবায়ে কিরাম তৈরি হয়ে গেছেন, যুদ্ধে যাবেন। ছোট্ট দুইজন সাহাবী, 10-12 বছর বয়সের দুইজন সাহাবী নবীর আশিক, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধে যাব, আমাদেরকে যুদ্ধে নিয়ে যান। আল্লাহর নবী বললেন না তোমরা পারবা না, তোমাদের বয়স হয় নাই, বয়স হইলে তোমাদেরকে নিয়ে যাব। বলি ইয়া রাসূলুল্লাহ আমরা পারবো, আমাদের একটা সুযোগ দিয়া দেন। আল্লাহর নবী বলতেছেন ঠিক আছে, তোমরা দুই ভাই কুস্তি লড়ো, তোমাদের দুই ভাইয়ের মধ্যে কুস্তিতে যেই ভাই জিতবে তাকে যুদ্ধে নেওয়া হবে, আর যেই ভাই হারবে তাকে যুদ্ধে নেওয়া হবে না। আল্লাহর নবীর উদ্দেশ্য ছিলেন ওদেরকে যুদ্ধ থেকে ফিরানোর উদ্দেশ্য। এবার দুই ভাই কুস্তি লড়তেছে, ছোট ভাই বড় ভাই কানে কানে বলে ভাইয়া আমি তো তোমার চাইতে ছোট, তোমার সাথে কুস্তি লড়তে চাইলে তোমার সাথে কুস্তিতে আমি পারবো না, আমাকে একটু সুযোগ দাও না যুদ্ধে শামিল হওয়ার জন্য, নবীর প্রেম ভালোবাসা দেখানোর জন্য আমাকে একটু সুযোগ দাও। কুস্তিতে একবার তোমাকে নিচে ফেলাবো, একবার আমাকে তুমি নিচে ফেলাবা, দুজন সমান সমান থাকবো, তখন নবী আমার দুজনকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে। এবার দুই ভাই কুস্তি লড়লেন, দোনো ভাই সমান সমান হইলেন। আল্লাহর নবী বললেন তোমরা তো নাসর বান্দা, তোমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাইতেছি, কিন্তু তোমরা পিছনে পিছনে থাকবা। দুই ভাই যুদ্ধের ময়দানে গেলেন, পিছনে পিছনে থাকা তো দূরের কথা, সামনের কাতারে দাঁড়ায়া গেলেন। আউফ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যুদ্ধের ময়দানে দাঁড়ানো অস্ত্র হাতে, আমি আমার ডানে তাকায়া দেখি একজন পিচ্চি দাঁড়ায়া রইছে, আমি আমার বামে তাকায়া দেখি একটা পিচ্চি দাঁড়ায়া রইছে 10-12 বছরের। আমি মনে মনে চিন্তা করতেছি যদি আমার দুই পাশে দুইজন টাকরা নৌজওয়ান থাকতো, যুদ্ধ করে কতই না মজা হইতো, আনন্দ হইতো। আমি এই কথা চিন্তা করতেছি, এর মধ্যে আমার ডান পাশ থেকে খোসা দিয়া বলে আম্মি আম্মি চাচু, বলো না আবু জাহাল, আবু জাহেলকে, আবু জাহেলকে। আমি বললাম কিরে আবু জাহেল দিয়া তুমি কি করবা? বলে চাচু মার কাছে শুনছি এই আবু জাহেল বড় একটা শয়তান, আমার নবীরে কষ্ট হয়েছে সবচাইতে বেশি। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই মাটাও কেমন মা, সন্তানদেরকে নবীর ভালোবাসা সম্পর্কে শিক্ষা দেয়। মায়ের কই মার কাছে শুনছি এই শয়তানটা সবচাইতে বেশি আমার নবীরে কষ্ট দিছে, পরে যদি পাই ওর মাথাকে আমি গর্দান থেকে আলাদা করে দিব, অথবা ওর হাতে আমি শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি অবাক হয়ে গেলাম, এর মধ্যে আমার বাম দিক থেকে চিমটি কাটে আম্মি আম্মি। আমি বললাম কিরে ভাতিজা কি হইছে? ও বলে মান আবু জাহাল। আমি বললাম কিরে আবু জাহেল দিয়া তুই কি করবি? বলে ও যেই কথা বলে বাম সাইডটাও সেই কথা বলে। আমি ওদের সাথে কথা বলতেছি, এর মধ্যে দূরে তাকাইয়া দেখি আবু জাহেল ঘোড়ার পিঠে যাইতেছে। আমি ওদেরকে এমনিতেই দেখাইলাম ওই দেখ আবু জাহেল ঘুরে যাইতেছে। বলার সাথে সাথে ওরা দুই ভাই ফাতারাকা সাকরাইন
কেমন জানি বাজ পাখির মতন আবু জাহেলের উপরে ঝাঁপাইয়া পড়ছে, বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেলের ঘোড়া পায়ের মধ্যে আঘাত করে ঘোড়া জমিনে পড়ে যায়। আরেক ভাই আবু জাহেলের গর্দানের মধ্যে আঘাত করে আবু জাহেল জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। এই দৃশ্য হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই, পরে মুসলমান হয়েছেন। দূর থেকে দেখলে যে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আমার পিতাকে হত্যা করছে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের সন্তান আয়েশা এক ভাইয়ের হাতের মধ্যে কোপ দিচ্ছেন, হাতটা আলাদা হয়ে গেছে, চামড়ার সাথে একটু বেজে আছে। ওদিকে খবর নাই, দৌড়াইতেছে দৌড়াইতেছে নবীর কাছাকাছি আসছে। নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জাহেলকে হত্যা করছি। ও কয়, না না, আনা কাতালতু আবু জাহেল, আমি আবু জাহেলকে হত্যা করছি। ও কয়, না না, আনা কাতালতু, আমি হত্যা করছি। আল্লাহর নবী বলেন, তোমাদের তরবারি দাও, একটু চেক করে দেখি। তরবারির ঘ্রাণ শুনে বলবে যে তুমি করছো ঘোড়াকে হত্যা, আর তোমার থেকে মানুষের রক্তের গন্ধ পাওয়া যাইতেছে, তুমি আবু জাহেলকে হত্যা করেছো। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, না, এই কথা বলা যাবে না। বলে কেন? বলে আল্লাহ পাকের ফয়সালা, ওরা দুইজন কি আবু জাহেলকে হত্যা করছে। বলেন না সুবহানাল্লাহ। আজকেও কামরে মিশরের মুসলমান সাহাবায়ে কিরাম নবীকে ভালোবেসে দেখিয়ে দিয়েছে, আপনি আমিও ভালোবাসি। আপনার আমার ভালোবাসার মধ্যে নেফাকি আছে, মুনাফিকি আছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, কটূক্তি করে, আপনার আমার মাথা ব্যথা নাই। আপনি আমি শান্তিতে ঘুমাইতেছি, বউ নিয়ে ছেলে নিয়ে আরামে আছি, আয়েশ করতেছি। আপনার আমার নবীর প্রতি যদি ভালোবাসা থাকতে আপনি আমি রাজপথে ময়দানে ঝাঁপিয়ে পড়তাম, কথা বলেন ঠিক কিনা? আজকে কিভাবে সাহস পায় কাদিয়ানীরা আমার নবীর খতমে নবুয়তের চেয়ার নিয়ে টানাটানি করে? বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, 90-95 মুসলমানদের দেশ, 90-95% মুসলমানদের দেশের ভিতরে কাদিয়ানীরা আমার নবীর খতমে নবুয়তের চেয়ার নিয়ে টানাটানি করে। আপনার আমার কোনো মাথা ব্যথা নাই। আমি কাদিয়ানীদেরকে স্পষ্ট ঘোষণা করে দিতে চাই, এটা বাংলার জমিন, হামিদ চৌধুরীর জমিন, শাহজালাল ইয়ামিনের জমিন, শাহজালাল ইয়ামিনের জমিন, এটা হযরত শামসুল হক ফরিদপুরের জমিন। এদেশের মানুষ গরিব হতে পারে, মেহনতি হতে পারে, চাষি হতে পারে, কিন্তু আমার নবীকে জীবনের চাইতে ভালোবাসে, সন্তানের চাইতে ভালোবাসে, স্ত্রীর চাইতে ভালোবাসে। যদি আমার নবীর জন্য রক্ত দেওয়া লাগে, রক্ত দিতে প্রস্তুত আছেন কে কে? জীবন দেওয়া লাগে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন কে কে? কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই স্বাধীন রাষ্ট্রের ভিতরে কাদিয়ানীরা থাকুক, কিন্তু ওরা মুসলমান নাম দিয়ে বাংলার জমিনে থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করে গেছেন হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, হযরত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি। মৃত্যুর আগেও সরকারের কাছে বলে গেছে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করেন। শাইখুল হাদিস সাহেব আমরণ আন্দোলন করে গেছেন, মুফতি আমিনী সাহেব রাহমাতুল্লাহি আন্দোলন করে গেছেন, চরমনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি কাফনের কাপড় মাথায় দিয়ে রাজপথে আন্দোলন করে গেছে। আজকে আমরা তাদের উত্তরসূরিয়া স্পষ্ট ঘোষণা করতে চাই, বাংলার জমিন থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। তাতে যদি আমাদের জীবনের তাজা রক্ত দিতে হয়, রক্ত দিয়ে দেব, জীবন দিতে হয়, আমরা জীবনকে দিয়ে দেব। তাও কাদিয়ানীদেরকে বাংলার জমিন থেকে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি নবীর জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর জন্য জান মাল দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল আর মঞ্জুর করুক, সকল বলেন আমিন। নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুক, সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।